আমি ডাক্তার কানিজ ফারহানা, গাইনি বিশেষজ্ঞ। আজকে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত একটি বিষয় নিয়ে, তা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা শুধু জন্ম নিয়ন্ত্রণই করে না, বরং মায়ের স্বাস্থ্য, সন্তানের ভবিষ্যৎ এবং একটি সুখী পরিবার গঠনে সহায়তা করে। আমাদের চিকিৎসা বিজ্ঞানে জন্ম নিয়ন্ত্রণের অনেকগুলো পদ্ধতি আছে, যেগুলো সম্পর্কে সবাই মোটামুটি কম বেশি জেনে থাকেন। তার মধ্যে প্রথম দিকেই আমরা বলে থাকি খাওয়ার বড়ি বা পিল, ইনজেকশন, ইমপ্লান্ট, প্রপার্টি, পুরুষদের জন্য কন্ডম, এছাড়া স্থায়ী মহিলা এবং পুরুষদের জন্য জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি। আমরা খুব উদ্বেগের সাথে দেখছি যে এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো সঠিক সময়ে এবং সঠিকভাবে কেউ ব্যবহার করছেন না অনেকেই, এবং পরবর্তীতে তারা এজন্য অনেক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাচ্ছে। প্রথমেই আসে নবদম্পতিদের কথা। তারা বিয়ের কিছুদিন পর আমাদের কাছে হাজির হয় যে তার গর্ভধারণ করে ফেলেছেন, কিন্তু এখন এই গর্ভাবস্থা কন্টিনিউ করতে চাচ্ছেন না। কিন্তু তারা যদি বিয়ের পরবর্তীতে তাদের এই পরিকল্পনা নিয়ে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী শরণাপন্ন হতেন, তারা সঠিক পরামর্শ পেতেন এবং সঠিক পদ্ধতি সঠিক সময় ব্যবহার করতে পারতেন, তাহলে তাদের এই বাচ্চা নষ্ট করার মতো কাজটি অথবা এই স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হতো না। দ্বিতীয়ত আসি সদ্য বাচ্চা জন্ম দিয়েছে এরকম মায়েদের কথা। তারা বাচ্চা নিয়ে ব্যস্ত থাকেন, মা এবং বাবা কেউই জন্ম নিয়ন্ত্রণের দিকে খেয়াল করেন না। দেখা যায় যে তারা 4-5 মাস বয়সী, 6 মাস বয়সী অথবা 1 বছর 1.5 বছর বয়সী বাচ্চা নিয়ে আবার গর্ভধারণ করে ফেলেন। তখন ওনারা আবার জরুরি ভিত্তিতে আমাদের কাছে হাজির হন যে আমার পক্ষে তো এই প্রেগনেন্সি কন্টিনিউ করা পসিবল না। কিন্তু তারা যদি সঠিক সময়ে সঠিক কাজটি করতেন তাহলে সমস্যায় পড়তেন না। তারপরে আসে কিছুটা বয়সী মায়েরা, যাদের মেনোপজের কাছাকাছি সময় হয়ে গেছে। তারা বলেন যে আমাদের তো বয়স হয়ে গেছে, এখন আর বাচ্চা হবে না, কিন্তু তারাও মাঝে মাঝে গর্ভধারণ করে শারীরিক জটিলতা নিয়ে আমাদের কাছে হাজির হয়। আমরা চাই না কোনো দম্পতি এরকম অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করুক এবং পরবর্তীতে সেরকম জটিলতায় তারা পড়ে। এছাড়াও আমাদের দেশে দম্পতিরা আরেকটা কাজ করে থাকেন, তারা সঠিক পদ্ধতি সঠিক নিয়মে ব্যবহার করেন না। যেমন কেউ পিল খেয়ে থাকেন, কিন্তু পিল খাওয়ার যে সঠিক নিয়ম তিনি সেটা পালন করেন না, তিনি নিজের মতো একটা নিয়ম তৈরি করেছেন। আবার অনেকে ইনজেকশন নিয়ে থাকেন, সেটাও ওনারা ঠিক মতো সময় মতো সেটাও গ্রহণ করেন না, এবং পরবর্তীতে তারাও বিভিন্ন প্রকারের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে থাকে। তাই আমি বলবো যে এই জন্ম নিয়ন্ত্রণের মতো সাধারণ জিনিসটাকে সব দম্পতিদের প্রপারলি জানা উচিত, চিকিৎসকের শরণাপন্ন অথবা স্বাস্থ্যকর্মী শরণাপন্ন হওয়া উচিত। এর মাধ্যমে তারা আসলে তাদের সুখী এবং সমৃদ্ধশালী দেখতে পাবে। ধন্যবাদ।